আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সংযুক্ত আরব আমিরাত দুবাইতে যারা বাংলাদেশ থেকে আসতে চান তাদের জন্য একটাই সুযোগ। এখন বর্তমান যে সিচুয়েশন পজিশন, আমি বলবো যে এই সুযোগটা আপনারা আসতে পারেন। আরও কয়েকটা সুযোগ আছে, এর পাশাপাশি আমি বলবো যে অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। বা বাংলাদেশ থেকে আমাদের অনেকে বাংলাদেশি বাইরে আছে যারা দুবাইতে আসতে চান, দুবাইতে আসার জন্য অনেকে স্বপ্ন ইচ্ছুক, কিন্তু অনেকেই আসবে বা আসতে চায় এরকম ফেসবুকে অনেক বিভ্রান্ত ছড়াই দিয়েছে কিছু দালাল প্রতারক ছত্র। যেরকম আপনার অনেকে বলতেছে যে আপনার দুবাইয়ের ভিসা খুলে দিয়েছে, অনেকে বলে যে দুবাইয়ের ভিসা খুলে নাই। এরকমভাবে আমাদের বাংলাদেশি কিছু ভাই দেশে অবস্থানরত আছে যারা দুবাই আসার ইচ্ছুক, তারা একটু হতাশাগ্রস্ত আছে। তা নিয়ে আজকের আমি এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি, যে সঠিক একটা তথ্য ইনফরমেশন দেওয়ার জন্য এবং কি সমস্ত দালাল প্রতারক এবং চক্র থেকে বাঁচার জন্য। তো একটা কথা বলি প্রিয় দর্শক, যদি আপনারা ডিগ্রি সার্টিফিকেট থাকে তাহলে আপনারা যে কোনো কোম্পানিতে, আপনার শুধু ফ্রিজোন না এবং মেইনল্যান্ড কোম্পানি যে কোনো কোম্পানিতে আপনারা ঢুকতে পারেন। শুধু ফ্রিজনের কথা বলবো না, আপনারা যে কোনো কোম্পানিতে আপনার ইচ্ছা মতন আপনার ঢুকতে পারবেন যদি আপনার ডিগ্রি সার্টিফিকেট থাকে। আর যদি আপনার ডিগ্রি সার্টিফিকেট না থাকে তাহলে আপনি দুবাই আসার জন্য হচ্ছে যেন সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে যেন দুবাইতে এমদাদ কোম্পানি এবং কি ট্রান্সগার্ড কোম্পানি এবং ফ্রিজন কোম্পানি বা ডিপি ওয়ার্ল্ড, এগুলোতে আপনারা আসতে পারেন চেষ্টা করে। কিন্তু এগুলো একমাত্র আপনার যাদের লো ক্যাটাগরি, একবার পড়াশোনা নাই, আমাদের মতন একবার বিগিনার অত এডুকেশন পার্সন না, তাদের জন্য হচ্ছে যেন আপনার ট্রান্সগার্ড কোম্পানি এবং এমদাদ কোম্পানি। হ্যাঁ, পরবর্তীতে আপনারা কি করতে পারবেন, একটা কথা হচ্ছে যেন অনেকে প্রশ্ন করে যেন আপনারা কি কোম্পানি চেঞ্জ করতে পারবো কি না। যে আপনার যদি ট্রান্সফার ভিসা চালু থাকে দুবাই, সম্পূর্ণ সব লেবারের জন্য একই সিস্টেম হবে। ওই সময় আপনারা এই কোম্পানিগুলো চেঞ্জ করে আপনারা পরবর্তীতে আপনারা অন্য কোনো কোম্পানিতে আপনারা ভিসা লাগাতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে আসতে চান তাহলে আপনারা আসার জন্য একটাই মাধ্যম দেন, ট্রান্সগার্ড কোম্পানি বা এমদাদ কোম্পানিতে আপনারা আসতে পারবেন। এই বিষয় সবসময় খোলা থাকে এবং এখনও খোলা আছে। এবং আরেকটা বিষয় খোলা হচ্ছে যেন আপনার হাই প্রফেশন বিষয়, এটা সবসময় খোলা আছে। যাদের অনার্স এবং মাস্টার্স বা ডিগ্রি সার্টিফিকেট আছে তারা আসতে পারবেন। আর আরেকটা সুখবর হচ্ছে যেন বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি দুবাই সফরে আসবে ইনশাল্লাহ, এরকম শুনছি নিউজে। যদি আসে তাহলে আশা করা যায় বাংলাদেশের সম্পূর্ণ সব ধরনের সব ক্যাটাগরির ভিসাগুলো আপনার খুলে দিবে, এরকম আশাবাদী আমরা ইনশাল্লাহ। আমরা দোয়া করি যেমন সুস্থ মতন যদি এই দেশে আসে, আইসা যদি আমাদের বিশাল জটিলতা এবং কি ভিতরের ইনসাইড আউটসাইডের বিষয়গুলো এগুলো যেমন জটিলতা সমস্যাগুলো দূর করে। যদি দুবাই সফরে আসে তাহলে আমাদের বিশাল নানান ধরনের সমস্যাগুলি, যেরকম বাংলাদেশের যে বিষয়গুলো বন্ধ ওগুলো চালু করার আশা থাকবে। এর পাশাপাশি দুবাইতে ইনসাইডে যারা কোম্পানিতে আছে ট্রান্সফার হতে পারবে, এক কোম্পানি চেঞ্জ করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারবে। এবং বর্তমানে ভিসার যে রিনিউয়ালটা সমস্যা হচ্ছে সেটাও সমাধান হবে। তো সেক্ষেত্রে বলবো যেন আপনারা সবাই বিভ্রান্ত হবেন না। যদি জনাব তারেক রহমান আসে, এর পরবর্তীতে যদি আমরা কোনো ভালো নিউজ পাই, ভালো যদি কোনো সংবাদ পাই, যদি অথেন্টিক রিয়েল সংবাদ পাইলে অবশ্যই আমি জানাবো আপনারা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।